বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম বলেছেন, ইসরায়েলি বাহিনীর বন্দী থাকার সময় তাদের ওপর প্রধানত মানসিক নির্যাতন হয়েছে এবং জেলের ভেতরে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। শনিবার বিকেলে রাজধানীর দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিজ্ঞতার বর্ণনা দেন। শহীদুল ভোরে ইসরায়েলের আটক অবস্থা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন এবং নিজের দেওয়া বিবরণে ঘটনার ধরনটি ব্যাখ্যা করেন। তিনি জানান, জাহাজ থেকে নামানোর পর তাদের হাত পেছনে বেঁধে হাঁটু মুড়ে বসানো হয়েছিল এমন স্থানে ইসরায়েলি বাহিনী আগেই মূত্রত্যাগ করেছিল। তার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি সৈন্যরা ফেলে দেয়। পাসপোর্ট তুলতে গেলে বারবার তাদের ওপর চড়াও হওয়া হতো। নিজের মধ্যে কথাবার্তা বলার অপরিণামে 2 সহযাত্রীকে মেশিনগানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়েছিল বলে তিনি জানান। শহীদুল বলেন, তাদের মরুভূমির মাঝে ইসরায়েলের একটি গোপন কারাগারে রাখা হয়েছিল। সেখানে এক সহযাত্রীকে আটক করার সময় ইসরায়েলি বাহিনী বলেছিলেন, তুমি হামাসের এজেন্ট, ভেতরে নিয়ে তোমাকে গুলি করা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল। কারাগারে তারা অনশন করেছিলেন। কয়েকজন শারীরিক দুর্বলতায় কিছু খাবার নিলেও 2.5 দিনে মাত্র 1 প্লেট খাবার দেওয়া হয়। থাকার জায়গা লোহার ছিল। শৌচাগারের অবস্থা অনুকূল ছিল না। গভীর রাতে মেশিনগান নিয়ে সেলে ঢুকে চিৎকার হুল্লোড় করে তারা জোর করে দাঁড়াতে বলতো এবং ভাবগম্ভীরভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলত, বলেন শহীদুল। এক প্রশ্নের জবাবে তিনি জানান, একই মতের মানুষগুলো একসাথে হয়ে আন্তর্জাতিকভাবে একটি নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা নিয়েছেন। গ্লোবাল লিডারদের ভূমিকা নিচ্ছে না এমন ধারণায় নিজেদের শক্তি দিয়ে সক্রিয়তামূলক 2.5 ধাপের কৌশল তৈরির কথা বলেন। একটি ব্লুপ্রিন্ট প্রস্তুত রয়েছে এবং ফেরার আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আবারও যাওয়া হবে এবং 1000টা জাহাজ পাঠানো হবে। শহীদুল আলম বলেন, আমরা দেশের মধ্যে জুলাই মাসে রাস্তায় নেমে সংগ্রাম করেছি। সেখানে যে পরিবর্তন এসেছে, আন্তর্জাতিক ময়দানে একই ধরনের চাপে এগোতে হবে।